নবান্ন অভিযানে যেভাবে বিক্ষোভকারীদের উপর পুলিশ বেধড়ক মারধর করেছে তা রীতিমতো যুদ্ধাপরাধের সমান বলে রাজ্য পুলিশকে আক্রমণ বিরোধী দলনেতার। পুলিশকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বললেন, শহরটা যুদ্ধক্ষেত্র নয়, আপনারাও সাধু নন, তাই নিজেদের সাধু প্রমাণ করার চেষ্টা করবেন না। নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন, পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে আমি একেবারে একমত যে কাউকে আক্রমণ করা একটি অপরাধ। একটি শহর যুদ্ধক্ষেত্র নয়, কিন্তু 2024 সালের 27শে অগাস্টের কথা ভুলে গেলেন? কেন আপনারা আর কলকাতা পুলিশ এভাবে আন্দোলনকারীদের বেধড়ক মারধর করলেন? অরাজনৈতিক আন্দোলনকারীদের পর্যন্ত মেট্রো রেল স্টেশনের ভিতরে হকি স্টিক দিয়ে মারধর করা হলো। তারা সেখানে কোনো ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন? আপনি শহরটিকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছেন। আপনি এই যুদ্ধাপরাধের জন্য দায়ী। নিজেরাই সেসব ভিডিওতে দেখুন। আপনি সাধু নন, তাই হওয়ার চেষ্টাও করবেন না। প্রসঙ্গত, মঙ্গলবার 27শে অগাস্ট নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি ছিল রাজপথে। আরজি করে তরুণী ডাক্তারের খুনের বিচার চাইতে পথে নেমে আহত হন একাধিক আন্দোলনকারী। কারো মাথা ফাটে, কেউ মার খেয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। সাঁতরাগাছি, হাওড়া ময়দান, হেস্টিংস, মহাত্মা গান্ধী রোড সহ একাধিক জায়গায় প্রতিবাদ মিছিল বের হয়। আন্দোলন ঠেকাতে পুলিশ বিক্ষোভকারীদের মধ্যে তুলকালাম কাণ্ড বেঁধে যায়। অভিযান ছত্রভঙ্গ করতে দফায় দফায় লাঠিচার্জ থেকে জলকামান, কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সমস্ত বাধা উপেক্ষা করে একজোট হয় আন্দোলনকারীরা। বেশ কয়েকজনকে আটক করা হয়, তবুও দমে যাননি বিক্ষোভকারীরা। বিক্ষোভ ঠেকাতে মোট 6000 পুলিশ কর্মী শহরের রাস্তায় মোতায়েন করা হয়েছিল। 26 জন ডেপুটি কমিশনার আধিকারিকও ছিলেন। পুলিশ আগেই জানিয়েছিল যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে তা বেআইনি। 27 তারিখ নবান্ন অভিযান শেষ হওয়ার খানিকক্ষণের মধ্যেই পুলিশের তরফে অভিযোগ করা হয় নবান্ন অভিযানে অশান্তি পাকানোর চেষ্টা হয়েছিল বা পাকানো হয়েছিল। সেই কথা সাংবাদিক বৈঠক করে জানায় রাজ্য পুলিশ। মঙ্গলবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা এবং কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি। সেখানে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন, আমাদের কাছে হোয়াটসঅ্যাপ চ্যাটে তথ্য এসেছে যেখানে অশান্তির কথা হয়েছে। আমরা গ্রেপ্তার করেছি। অনেক প্রলোভন দেখানো হয়েছে, পুলিশকে খোঁচানোর চেষ্টা করা হয়েছে। মানুষ বারবার অশান্তি পাকানোর চেষ্টা করেছে, পুলিশকে আক্রমণের চেষ্টা করা হয়েছে, সরকারি জিনিস নষ্ট করা হয়েছে। সেদিন কি অভিযোগ করেছিলেন সুপ্রতিম বাবু? শুনুন। Then the situation today could have been much worse, putting the lives of common people in grave danger. We could prevent that. Today things were bad, but things could have been much, much worse, leading to loss of lives. We are privy to WhatsApp chats, people discussing, ফেলে দেব, বেদনা হ্যায়, মারতে যাচ্ছি, তার জন্য অস্ত্র রেডি আছে কিনা, everything was planned so that people's lives are put at grave risk and grave danger. That we could prevent. Otherwise, this could have played up in a much more violent fashion, and we could prevent that. And people were not arrested with us. The planning, we have arrested them. We are investigating the cases. Specific cases have been started. We'll share more details about the seizures and the names at an appropriate time. You see, the provocation was there. Yesterday, we expressed our apprehensions that people will try to create trouble, taking the advantage of the emotion of the common people about the Ajikar incident. And they'll try to create chaos, cause large-scale violence, and try to provoke the police into doing something which may lead to more instability and chaos. That is exactly what the design was. Preventive arrests have prevented that design. They have foiled that design. And as regards police people being chased and beaten up, like I would just like to reiterate what ADG Rolanda just said. We'll identify each and every one of them. The process has started. You people have video footage. We also have had our SB teams, DD teams. We have also got footages. People who have attacked the police without any provocation. People who have damaged public property without any provocation. People who have tried deliberately to spread chaos. Relentless pelting of stones at the police, brickbatting, chaotic, rampant
uncontrolled rampage that was unleashed on the streets of Calcutta, they will not be spared. Trust us, none of it spared. এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা অভিযোগ করেছিলেন তাদের কাছে আগে থেকেই ঝামেলার প্ল্যান করা হচ্ছে বলে ইনপুট ছিল। কি বলেছিলেন সেদিন মনোজ ভার্মা, শুনুন। পারতেন তাহলে কি এই ইনসিডেন্টটা ঘটতো? আমাদের কাছে যা স্পেসিফিক ইনপুট ছিল ওই আমরা এখানে তো ওই ইনফরমেশন শেয়ার করতে পারবো না, বাট বেসড অন দ্যাট স্পেসিফিক অ্যাকশনস হ্যাভ বিন টেকেন। আমরা আইডেন্টিফাই করে করে যারা এই প্ল্যানিং করছিল, বিফোর দে কুড এক্সিকিউট দোজ প্ল্যানস, উই হ্যাভ এনশোর্ড দ্যাট দে আর অ্যারেস্টেড, দে ওয়ার অ্যাপ্রিহেন্ডেড। নবান্ন অভিযানের পরই রাজ্য পুলিশের ডিজিকে সেদিনও কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন শুভেন্দু। তিনি সেই পোস্টে ডিজিকে উদ্দেশ্য করে লিখেছিলেন, আপনি ভারতের সুপ্রিম কোর্টের নির্ধারিত নিয়ম লঙ্ঘন করেছেন এবং এই ছাত্রকর্মীদের অবৈধভাবে আটক করেছেন। আপনি যদি মনে করেন যে তাদের চুপচাপ ছেড়ে দিলে আপনার অপরাধ ধুয়ে যাবে, তাহলে আপনি ভুল করেছেন। আমি আপনাকে আগেই বলেছিলাম যে আমি আপনাকে আদালতে দেখব। আবারও বলছি, এই বিষয়টি শেষ হবে না এবং আমরা ন্যায় বিচার চাইব এবং প্রয়োজনে ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের কাছে যাব এবং দোষী পুলিশ অফিসারদের শাস্তি নিশ্চিত করব অবৈধ আটকের অপরাধে। বিক্ষোভকারী ছাত্রদের আটক করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন শুভেন্দু। আরও একটি পোস্ট করে লিখেছিলেন, নিম্নোক্ত ছাত্রকর্মী যারা স্বেচ্ছাসেবকদের খাবার বিতরণ করছিলেন, যারা হাওড়া স্টেশনে পৌঁছেছিলেন মধ্যরাতের পরে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। বেশ কয়েকজনের নাম তিনি লিখেছিলেন, শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি, প্রীতম সরকার। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ফোনও রিসিভ করছে না তারা। আমরা অনুমান করছি যে মমতা পুলিশ তাদের গ্রেপ্তার আটক করেছে। তাদের কিছু হলে মমতা পুলিশকে জবাবদিহি করতে হবে। নবান্ন অভিযানে অশান্তি নিয়ে সরব হতে দেখা যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও। তিনিও নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন। ভিডিও বার্তায় বলেছিলেন, শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ বাধা দিতে পারে না। অথচ এদিন ছাত্র সমাজের মিছিলে যেভাবে পুলিশি আক্রমণ করা হয়েছে তা সংবিধানকেও লঙ্ঘিত করেছে। আন্দোলনকারীদের পাশাপাশি পুলিশ জাতীয় পতাকার অবমাননা করেছে, দেশের অসম্মান হয়েছে, এমনটাই সেদিনকে বলা হয়েছিল। একই সঙ্গে এই ঘটনার পরপরই, মানে ছাত্র সমাজের যে আন্দোলন ছিল, নবান্ন অভিযান ছিল, সেই অভিযানের পরপরই এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যিনি আহ্বায়ক, ছাত্র নেতা সায়ন লাহিড়ী, তাকে একটি চ্যানেলের অনুষ্ঠানে শো করার পরপরই তাকে গ্রেপ্তার করা হয় মাঝ রাস্তা থেকে। যদিও সম্প্রতি আদালত তাকে জামিন দিয়েছে। তার জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। সেই সুপ্রিম কোর্টেও বলা যেতে পারে ধাক্কা খেয়েছে রাজ্য এবং এই সায়ন লাহিড়ীর যে মুক্তি সেটা একেবারে স্বীকৃত হয়ে গেল। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।